মনের মধ্যে শান্তি নাই। বাড়ি বানাইলাম 5 তলা, এরপরেও মনের মধ্যে শান্তি নাই। গাড়ি আছে, শান্তি নাই। সুন্দরী বিবি আছে, মনে শান্তি নাই। সুন্দর সন্তান আছে, শান্তি নাই। বড় চাকরি আছে, শান্তি নাই। এ বন্ধু, বাড়ি বানাইছি, গাড়ি করছি, সন্তান সন্ততিকে মানুষ করছি, এরপরেও মনের মধ্যে শান্তি নাই। আপনারা বলেন তো এমন মানুষ আছে না নাই? এ আল্লাহর বান্দারা, দিলটা বড় ভাঙ্গা। আমার মনের কথা আমার মা শোনে না, আমার মনের কথা আমার বাবাকে বলতে পারি না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, এরপরও কোনো সমাধান পাই না। আমার আল্লাহ বলেন, বান্দা, এই ভাঙ্গা দিলটা যদি প্রশান্ত করতে চাও, অশান্ত মনটাকে যদি প্রশান্ত করতে চাও, এই বান্দা কোরআনুল কারীমটা নিয়ে তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনটা তুমি পড়ো। আমার আল্লাহ বলেন, বান্দা, কোরআন হলো একটা নূর। যখন বান্দা তুমি কোরআনুল কারীম পড়বা, কোরআনের নূর তোমার সিনার মধ্যে ঢুকায়া দিব। আর বান্দা, তোমার অশান্ত মনটাকে আমি আল্লাহ তাআলা শান্ত করে দিব। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মনের মধ্যে কষ্ট লাগছে, মনের মধ্যে দুঃখ আছে, মনের মধ্যে ব্যথা আছে, যদি এই ব্যথা দূর করতে চাও, কোরআনুল কারীম যখন বান্দা তেলাওয়াত করবা, আমি আল্লাহ মনের ব্যথা ভালো করে দিব। আর তোমার ঈমানি জজবা আমি আল্লাহ কোরআনুল কারীমের কারণে বৃদ্ধি করে দিব। তাহলে মনের দুঃখকে যদি আমরা যন্ত্রণা কষ্টকে কমাইতে চাই, কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা, কোরআনুল কারীম যদি পড়ো, কোরআনুল কারীম যদি বোঝো, কোরআনুল কারীম তুমি যদি মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনারা বলেন তো, দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান। যারা কোরআনুল কারীম পড়বে, এদেরকে দুনিয়াতে আমি সফলতা দিয়ে দিব। বলে, কেমন সফলতা দিবে? আল্লাহ বলে, বান্দা, ব্যবসার মধ্যে লস খাইছো, কোরআনুল কারীমের সাথে মোহাব্বত করো, ব্যবসায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব। এ বান্দা, চাকরির মধ্যে ডাউন খাইছো, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করো, তোমার চাকরিতে সফলতা দিব। এ বন্ধু, ছাত্র ভাই, ছাত্র হইছো, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে না, ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ হয় না, বাংলা রচনামূলক প্রশ্ন মুখস্থ হয় না। এ বান্দা, এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাও, কোরআনটাকে তুমি বোঝো, আমি আল্লাহ দুনিয়াতে সকল সমস্যার সমাধান করে দিব, আমি তোমাকে সফলতা দান করব। বলে, কেমন সফলতা দান করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোরআনুল কারীমের কাছে যাওয়ার কারণে হযরতে ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরতে ওমর যেমন সফলতা অর্জন করছে, যে ওমর ছিল জাহান্নামের একজন আসামি, আমার নবীকে মারার জন্য দৌড়ায়, মুহাম্মদের কল্লা না কেটে মক্কায় আসবো না। রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা। বলে, ওমর, তুমি কোথায় যাও? বলে, মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। বলে, না না, যাইও না, তোমার বাড়ির মধ্যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, বোনকে আগে সামলাও। হযরতে ওমরের মাথাটা ঘুরে যায়, পিছন দিক দিয়ে দৌড় দেয় বোনের কাছে, গিয়ে দেখে বোন কোরআনের তেলাওয়াত করে। হযরতে ওমর রাগান্বিত হয়ে বলে, বোন, কোরআন বন্ধ কর। বোন বলে, কোরআন পড়া ছাড়বো না। হযরতে ওমর বোনকে মারে। বোন ডাক দিয়ে কয়, ভাইজান, মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি মরে যেতে পারি, তবে কোরআন ছাড়তে রাজি না। হযরতে ওমরের আরো রাগ বেড়ে যায়, ভগ্নিপতিকে আঘাত করে। ভগ্নিপতি বলে, না না, মারলে লাভ হবে না, সবাই করলেও কোরআন ছাড়বো না। এমন সময় বোন কোরআনের তেলাওয়াত বাড়ায়া দিছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা কথা না বললেই পারি না, আরবের মানুষ আরবি বোঝে, আরবির অর্থ বোঝে। হযরতে ওমর কোরআনের তেলাওয়াত
কারণে হযরতে ওমরের গরম অন্তরটা নরম হয়ে গেল। হযরতে ওমর ঠান্ডা হয়ে গেল। বোনকে ডাক দিয়ে কয়, বোন রে তুই কি পড়লি? এইটা তো কোনো কবির ভাষা নয়, এইটা তো কোনো দার্শনিকের ভাষা নয়, এই কোরআন তো কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, এইটা তো ব্যতিক্রমী একটা কিতাব, দে আমার কাছে দে, আমি একটু তেলাওয়াত করতে চাই। বোন ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। বলে কোরআন স্পর্শ করতে হলে কি করতে হবে? বলে ভাইজান গোসল করে আসেন, উজু বানায় আসেন। এবার হযরত ওমর উজু করে আসে আর কোরআনটা নিয়ে পড়া শুরু করে। হযরত ওমরের দিলটা ভেঙে যায়, চোখের কোঠায় মনের অজান্তে পানি চলে আসে আর মনেকে নিজেকে নিজে ধিক্কার দেয়, হায় রে মন, তুই কোথায় ছিলি, কোথায় আইলি আর কোথায় যাবি? তুই তো বড় জাহান্নামের আসামি, আমি কি করলাম? একটা তরবারি নিয়ে দৌড় শুরু করছে। আমার নবী দারুল আরকামের মধ্যে কোরআন শিক্ষা দেয়। দারুল আরকামের দরজার মধ্যে ওমর দাঁড়ায় নক করছে। ভিতর থেকে সাহাবায়ে কেরাম বলে, দরজা খোলা হবে না, আপনি আমাদেরকে আক্রমণ করতে পারেন। আমার নবী ডাক দিয়ে বলে, দরজা খুলে দাও। হযরত ওমর আমাদেরকে মারার জন্য আসে নাই, হযরত ওমর নিজেই মরার জন্য আসছে। দরজাটা খুলে দেওয়া হলো। আমার নবীর সুন্দর চেহারার দিকে ওমর তাকাইছে। হযরত ওমরের কান্না বেড়ে গেছে, হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবীর হাতের মধ্যে তরবারিটা দিয়ে দিছে। ও নবী আমার, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনাকে মারার জন্য আমি শপথ করে দৌড় দিছি, রাস্তার মধ্যে কোরআন শুনছি, আমার মনটা শান্ত হয়ে গেছে। ও নবী আমার, এই তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন, আর না হলে কালিমা তয়বা পড়ায়া মুসলমান বানায়া দেন।